যে যার বাড়ি ফিরে এলো গাগরি ভরণ করে। আর মহারানী কীর্তিদা ওই যমুনা থেকে শুধু গাগরি ভরণ করে বাড়ি এলো না, সঙ্গে একটা জিনিস নিয়ে এলো। জিনিসটা কি? গোলাপ ফুল, পদ্ম ফুল। স্বর্ণবর্ণ পদ্ম নিয়ে এসেছে। রাজবাড়ি অভাব কিছু নাই, সোনার ফুলদানিতে সোনার বরণ পদ্ম ফুলটা রেখে দিয়েছে। যে ঘরে রেখে দিয়েছে সেই ঘরটা বন্ধ করে দিয়েছে। চলে গেল, যেই ভুলে গেল পদ্ম ফুলটির কথা। কতদিন একটু মনোযোগ দেবেন, এই জায়গাটা লীলার ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। 3 দিন 3 রাত্রি ওই পদ্ম ফুলটির কথা মহারানী কীর্তিদা ভুলে গেল। এই তিনে কিন্তু অনেক কিছু হয় না। একে চন্দ্র, খোকাকে পড়ান না বাড়িতে। খোকা একে চন্দ্র বল, আকাশের দিকে দেখ চাঁদ কটা উঠেছে। একটা। দুয়ে পক্ষ, পরপক্ষ কোনে পক্ষ বলিস কি কটা পক্ষ? পঞ্জিকা খুলে দেখবেন, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ। এবার তিনে নেত্র। নেত্র মানে কি? নেত্র মানে চোখ। এবার কটা চোখ খোকাকে দেখাতে হবে তো। চাঁদ দেখিয়েছো, পক্ষ দেখিয়েছো, নেত্র দেখাতে হবে। কটা চোখ? তাহলে বললে তিনে নেত্র। এবার প্যাঁচ আর এ সরল নয়। তিনে নেত্র বলে দুটো নয়, আমাদের 3টি চোখ। কোথায়? বলে বাম চক্ষু, ডান চক্ষু কপালে আছে, অপারেশন করে বার করতে হবে নাকি? বলে এখানেই আছে, সেটা হচ্ছে জ্ঞান চক্ষু। তাকে দেখা যায় না। বাতাসকে যেমন দেখা যায় না, গায়ে লাগলে অনুভব করতে হয় বাতাস বইছে, তেমনি জ্ঞান চক্ষুকে দেখা যায় না। যাদের একবার জ্ঞান চক্ষু হয়ে যায় তারা ভয়ে ভয়ে মারামারি করে না। যাদের একবার জ্ঞান চক্ষু হয়ে যায় তারা জমি জায়গা নিয়ে ভাগ বগড়ার দিকে ঝগড়াঝাটি করে না। যাদের একবার জ্ঞান চক্ষু হয়ে যায় তারা সাধুগুরু বৈষ্ণব মেনে মেনে কথা বলে। যাদের একবার জ্ঞান চক্ষু হয়ে যায় তারা উঁচু নিচু দেখে তবে পাপ ফেলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 3 দিন 3 রাত্রি ভুলে গেল মহারানী কীর্তিদা ওই পদ্ম ফুলটির কথা। চতুর্থ দিনে, ভালো করে শুনে নেন, চতুর্থ দিনে মহারানী কীর্তিদা সকালবেলা স্নান টান সেরে যে ঘরে রেখেছিল স্বর্ণবর্ণ পদ্ম ফুলটি, সেই ঘরের দরজাটা খুলেছে। যেই না খুলেছে, ছবি উঠেছে মহারানী কীর্তিদা। অন্ধকার ছোট ঘর আলোয় আলোয় পরিপূর্ণ হয়ে গেছে। মহারানী কীর্তিদা মনে মনে চিন্তা করছি, অন্ধকার ঘরে এত আলো এলো কোথা থেকে? আলোর উৎসটা খুঁজে 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 দেখেছে কি, ওই যে 3 দিন আগে এনে রেখেছিলাম স্বর্ণবর্ণ পদ্ম ফুল, সোনার ফুলদানিতে রেখেছিলাম, ওই পদ্ম ফুল থেকে আলো রশ্মি উঠে সারা ঘরটা আলো হয়ে গেছে। আস্তে আস্তে ফুলটির কাছে গেছে, দেখছে ফুলটির উপরে ছোট ছোট একটা ব্রজকীট খেলা করছে। আর মহারানীর নয়নের সামনে, মহারানীর চোখের সামনে ওই ছোট ছোট ব্রজকীটটা আস্তে 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 বড় হতে হতে বড় হতে হতে একটা ছোট শিশু কন্যাতে পরিণত হয়েছে। সব করেছে মহারানী কীর্তিদা, ভয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। আচ্ছা মায়েরা ভয় পাবে না? কি বাবা, চোখের সামনে যদি একটা ছোট ছোট ব্রজকীট থেকে একটা ছোট শিশু কন্যা হয়ে যায়, ভয় পাবে না? পাবে তো। ভয়ও যেমন পাচ্ছে, আনন্দ তেমন হচ্ছে। ভয় পাচ্ছে কেন? বিস্ময় কাণ্ড দেখে। আর আনন্দ হচ্ছে কেন? মহারানী সব ছিল, কি ছিল না? সন্তান সন্ততি ছিল না। মনে মনে চিন্তা করছে, গোবিন্দ তবে কি তোমার এটাই লীলা? আমার ঘরে একটা ছোট্ট ফুটফুটে কন্যা শিশু সন্তান এমন ছটফট ছটফট করছে। যা হবে হবে, যদি কিছু হয় আমার হবে। আগে তো ঘরে ঢুকে কোলে নি। ও মায়েরা ভয়ে বেরিয়ে এসেছিল, ছুটে গিয়ে ওই শিশু কন্যাটাকে বুকে জড়িয়ে দিয়েছে। মহারাজের কাছে খবর পৌঁছে গেল, মহারাজ আপনার মহারানী, আপনার স্ত্রী একটা শিশু কন্যা লাভ করেছে। মহারাজ ছুটে ছুটে এসে দেখছে কি, সত্যই আমার রানীর কোলে একটা ছোট্ট সদ্যজাত
শিশুকন্যা মহারাজ ওকে জড়িয়ে ধরেছে। প্রভু, এটাই কি তোমার লীলা? এটাই কি তোমার খেলা? সত্যি ভগবান, তো তোমার লীলা বোঝা বড় ভার। তোমাকে আজ পর্যন্ত আমরা চিনতে পারলাম না। তুমি যে কার মনের বাসনা কেমন ভাবে কোন দিক থেকে কিভাবে পূর্ণ করে দেবে সেটা আমরা কেউ জানি না। ভগবান যদি মন্দির থেকে বেরিয়ে আমাদের মাঝখানে বসেও থাকে, ভগবানকে চেনার মতো নয়ন এখনো পর্যন্ত আমাদের এখানে কারো তৈরি হয়নি। হয়েছে? ভগবানকে তার মা চিনতে পারলো না, ভগবানকে তার বাবা চিনতে পারলো না, ভগবানকে তার বন্ধু সখারা চিনতে পারলো না। আমরা চিনতে পারবো না? তার মা যদি সন্তানকে চিনত, কৃষ্ণকে জানতো যে আমার ছেলে কৃষ্ণ কানাই ভগবান, তবে কি কঠিন রজ্জু দিয়ে বাঁধতে পারতো না? সেদিন মায়ের মাথাটা খারাপ হয়ে গেল, বাঁধতে গেল গোপালকে, দুকরা দড়ি কম করলো, মা নিয়ে এলো 10 হাত দড়ি, আবার বাঁধতে গেল, আবার দুকরা কম, আবার নিয়ে এলো 10 হাত দড়ি, আবার বাঁধতে গেল, আবার দুকরা কম। মায়ের মাথায় ঢুকলো না যে দুকরা কম করলো, আনলাম 10 হাত দড়ি, দড়িটা গেল কোথায়? দড়িটা গেল কোথায়? সেদিন তোমার মা তোমাকে চিনতে পারলো না, তুমি ভগবান। তোমার বাবা পিতা নন্দ রাজা, সে যদি তোমায় চিনতো তাহলে নন্দের পাদুকাগুলো কোনোদিন তোমার মাথায় চাপিয়ে দিত না। তুমি যাদের সঙ্গে সব সময় ছিলে, তোমার সখা, তোমার বন্ধু, শ্রীরাম সুদাম রাম বসুদাম মঙ্গল সুমঙ্গল সুবাহু মহাবাহু, তারা তোমায় চিনতে পারলো না। বনের মাঝে খেলা হচ্ছে মায়েরা, খেলা পাতা লুকানো খেলা। অনেক পাতার মাঝে একটা পাতা ছিদ্র, ছিদ্র পাতা যার হাতে উঠবে সে হবে চোর, আর তার হবে শাস্তি। ও মায়েরা, ভালো পাতার মাঝে একটা ছিদ্র পাতা দিয়ে দেওয়া হয়েছে, পাইল করে দেওয়া হয়েছে, সবাই পাতা তুলছে, আর সবাই পাতা তুলে ভগবানকে জানাচ্ছে কৃষ্ণ কানাই আমার হাতে যেন ওই ছিদ্র পাতাটি না ওঠে। এখন সবাই যখন ভগবানকে জানাচ্ছে, ভগবান সবার পাতা করে দিয়েছে ভালো। এবার ভগবান মানে কৃষ্ণ কানাই যে পাতাটা তুলেছে, বাবা সবার যদি ভালো করে ছিদ্র পাতা তো কারো না কারো কাটতে হবে। আর ছিদ্র পাতা কার হাতে পড়েছে? কানাইয়ের হাতে পড়েছে। সবাই এবার হাত খোলো, কে চোর হয়েছে, সবাই হাত খুলে দেখছে সবার হাতে ভালো পাতা। কানাই যেই হাত খুলেছে, দেখছে কানাইয়ের হাতে ছিদ্র পাতা, বলে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। কানাইয়ের শাস্তি হবে, কি শাস্তি? বলে আমাদের সবাইকে কাঁধে করে একবার করে ঘোরাতে হবে। ও মায়ের, এবার দেখো সখারা এক এক করে কৃষ্ণের কাঁধে উঠছে। এবার যে কাঁধে করে আর যে কাঁধে চড়ে, ভালো করে শুনবেন, যে কাঁধে করে আর যে কাঁধে চড়ে, যে কাঁধে চড়ে তার চরণগুলো কোথায় থাকে? যে কাঁধে করে তার বক্ষে। তার সখারা যদি জানতো যে যার সঙ্গে আমরা খেলা করছি সব সময় কৃষ্ণ কানাই, সে ভগবান, কেউ কি কৃষ্ণের কাঁধে উঠে চরণগুলো কৃষ্ণের বক্ষে দিতে পারতো? তোমার মা তোমায় চিনলো না, তোমার বাবা তোমায় চিনলো না, তোমার সখা বন্ধুরা তোমায় চিনলো না। আর আমরা যদি নিরামিষ সেবা করে, প্রসাদ ভোজি হয়ে নিরামিষ আহার করে, 16 মালা জপ করে যদি মনে করি তোমাকে চিনে ফেলেছি, এটা ভুল ভ্রান্ত ছাড়া আমাদের আর কিছু নয়। তুমি যদি মন্দির থেকে বেরিয়ে এই মাঝখানে বসেও থাকো, তোমাকে চেনার মতো নয়ন আমাদের এখানে এখনো কারো তৈরি হয়নি। প্রভুকে তোমায় চিনিতে পারে, 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 প্রভুকে তোমায় চিনিতে পারে। যার অন্তরে তুমি, বাহিরে তুমি, অন্তরে তুমি, বাহিরে তুমি, অন্তরে তুমি, বাহিরে তুমি, অন্তরে তুমি, বাহিরে তুমি, প্রভুকে তোমায় চিনিতে পারে, প্রভুকে তোমায় চিনিতে পারে, প্রভুকে তোমায় চিনিতে পারে, প্রভুকে তোমায় চিনিতে পারে। তাকে চেনার মতো নয়ন আমাদের এখনো তৈরি হয়নি। মহারাজ মুখে জড়িয়ে ধরেছে কন্যা, শিশু কন্যাটাকে। আজ থেকে এই শিশু কন্যাটি আমাদের কন্যা। আজ শিশু কন্যাটি লাভ করে মহারাজ আর মহারানীর মনে আনন্দের সীমা নাই। কি করছে? আনন্দিত।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটু ধৈর্য নিন, সংক্ষেপে মিলন দেব। আমার টাইম বাধা আছে 10:30টায়, বাবু অনুমতি দিয়ে দিয়েছেন 10:30 পর্যন্তই। রাধে, একটু বসে যান, একটু ধৈর্য ধরুন, একটু আস্বাদন করে নিন শেষ দিকটা। আশা করছি গোবিন্দের কৃপায় ভালো লাগবে। আনন্দিত শিশুকন্যা লাভ হয়েছে অনেকদিন পর, আনন্দিত হয়ে রাজা ব্রাহ্মণ সেবা দিল। হয়ে রাজা ব্রাহ্মণ সেবা দিল, আনন্দিত হয়ে রাজা ব্রাহ্মণ সেবা দিল। আনন্দিত হয়ে রাজা ব্রাহ্মণ সেবা দিল। গরিব দুঃখী কত জনায় বস্ত্র দান করিল। এবার গরিব দুঃখী কত জনায় বস্ত্র দান করিল। এবার গরিব দুঃখী কত জনার বস্ত্র দান করিল। আনন্দ আর ধরে না, আনন্দ আর ঘরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ঘরে না, মহারাজের পুণ্যে মনে আনন্দ আর ধরে না। ও মহারাজের অভিজ্ঞতা আনন্দ আর ঘরে না, কি আনন্দ হইল মনে আনন্দ আর ধরে না। কি আনন্দ হইল মনে, আনন্দ আর ঘরে না, আনন্দ আর ধরে না। মনের আনন্দ আর হয় না। আজ মহানন্দ করছে, উৎসব করছে, ব্রাহ্মণ ভোজন করাচ্ছে, বস্ত্র দান করছে। কেন? মহারাজ আর মহারানীর ঘরে একটা ফুটফুটে শিশু কন্যা সন্তান এসেছে। অনুষ্ঠানটা শেষ করে মহারাজ মহারানী আলোচনা করছে, হ্যাঁ গো, মেয়েটি আমাদের কাছে এসেছে ভগবান গোবিন্দের কৃপায়। এতে নাম দিতে হবে না? নাম রাখি না আমরা? হ্যাঁ, নাম তো রাখতে হবে, কিন্তু নামটা রাখবে কে? এখন তো নিয়ম এখনো আছে, কিন্তু এখন আর মানা হয়নি। আপনাদের দিকের কথা বলছি না, আমি আমাদের দিকের কথা বলছি। আগেকার দিনে ওই বাড়িতে কন্যা বা পুত্র হলে গুরুদেবকে বাড়িতে নিয়ে আসা হতো। গুরুদেবের কোলে কন্যা সন্তান বা পুত্র সন্তানটিকে দেওয়া হতো। গুরুদেব যে নামটা রাখতো সেটাই হতো নাম। কিন্তু এখন তো আর সেই গুরুদেবকে ডাকাও হয়নি, আর গুরুদেবের দেওয়া নাম ধরেও আমরা কেন? গুরুদেবকে নিয়ে আসলে গুরুদেব নাম দেবে বলরাম, নিতাই, শ্যামসুন্দর, গোবিন্দ, গৌরাঙ্গ কি, তবে পল্টু, মিন্টু, লালটু, ঝন্টু এই নামগুলো কোথায় যায়? তাই না? এখন আমরা নিজেরা নাম ঠিক করি, কিন্তু মহারাজ কি করেছে? মহারাজের যিনি গুরুদেব গর্গাচার্য মুনি, সেই গুরুদেবকে রাজপ্রাসাদে নিয়ে এসেছে, সিংহাসনে বসিয়েছে, শিশুকন্যাটি গুরুদেবের কোলে দিয়েছে। গুরুদেবের নামটা কি বললাম? এটা আমার নামে আপনারা কাল বদনাম করবেন। হরি বল। গুরুদেবের নাম হচ্ছে গর্গাচার্য মুনি। কি নাম? গর্গাচার্য মুনি। গর্গাচার্য মুনিকে নিয়ে এসে রাজপ্রাসাদে সিংহাসনে বসিয়েছে, কন্যা সন্তানটি গুরুদেবের কোলে দিয়েছে। গুরুদেব গর্গাচার্য মুনি ভালো করে কন্যা সন্তানটিকে কোলে নিয়ে কপালটা দর্শন করছে, কপালটা দর্শন করছে, আর কন্যাটির নাম রাখছে। কি নাম রাখা যায়? ভালো করে কপালটা দর্শন করে কন্যাটির নাম রাখা হচ্ছে কি? সরই সরজ ছয়টানে হল বিদ্যমান, ঊর্ধ্ব বিন্দু দিয়া নারী কইলে শক্তিধান, পুরুষ প্রকৃতি তাহে হইল আধা আধা, বিচারিয়া গর্গ মুনি নামে রাখিলেন রাধা। মেয়েটার কি নাম? শুধু রাধা বললাম। সরই সর্য ছয় টানে হল বিদ্যমান, ঊর্ধ্ব বিন্দু দিয়া আকারে কইল শক্তিদান, পুরুষ প্রকৃতি তাহাই হইল আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন রাধা। ভালো করে শুনে রাখো, রাধা কোনো সাধারণ নয়, ঊর্ধ্ব থেকে নিম্নগামী যার নামে ধারা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী যার নামে রাধা। ওপর থেকে যেটা নামে তার নাম ধারা, আর নিচের থেকে যেটা ওঠে তার নাম রাধা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা একটু পিছিয়ে গিয়ে মনে করে দেখুন, লক্ষ্মী দেবী নারায়ণকে বলেছিল, আমি দাপরের মাটিতে যাব, বিষভানু পরে বিষভানু রাজার কন্যা হয়ে আমার নাম হবে রাধা।
তাহলে সেই লক্ষ্মী দেবী যে রাধারানী, এতে আপনাদের কোনো সন্দেহ নাই। তাহলে এই যে কৃষ্ণের পাশে যিনি দাঁড়িয়ে থাকেন তার নাম কি? রাধারানী। এই রাধারানীর জন্মটা আপনারা এতক্ষণ ধরে আস্বাদন করলেন। এই রাধারানীর কোনো মাতৃগর্ভ থেকে জন্ম হয়নি। এই রাধারানী কোনো জনি সম্ভবা নয়, রাধারানী হচ্ছে অজনী সম্ভবা। রাধারানীর জন্ম কোথা থেকে হয়েছে? পদ্ম ফুল থেকে রাধারানীর জন্ম। তাহলে কাল সকাল থেকে আর বলবেন না, ভাববেন না রাধারানী কোনো সাধারণ মেয়ে। রাধারানী হচ্ছে নিম্ন থেকে যে ঊর্ধ্বগামী ধারা বয়ে তার নাম হচ্ছে রাধা। রাধারানী কোনো সাধারণ নয়, রাধা হচ্ছে শক্তি। এই রাধারানীর চরণ আশ্রয় করে তবে গোবিন্দ চরণ পাওয়া যায়, যেমন নিতাই চরণ আশ্রয় করলে গৌর চরণ পাওয়া যায়। হরি বল, ভক্তমণ্ডলী ভক্তিমতী মা। তাই এই হচ্ছে রাধারানী। কিন্তু এই রাধারানীকে পেয়ে মহারাজ আর মহারানীর মনে আনন্দ আছে, সুখ আছে, শান্তি নাই। কেন? রাধারানী এসেছে, এতে সুখ আছে কিন্তু শান্তি নাই। কেন? রাধারানী হয়েছে জন্ম অন্ধ। একদিন মহারানী কীর্তিদা, এই রাধারানী অন্ধ, মেয়েটা অন্ধ হয়ে আমার কাছে এসেছে। এইটা বড় কষ্টের জিনিস, এইটা মেনে নিতে পারছে না। আপনারা এতক্ষণ ধরে শুনলেন রাধারানীর জন্ম। এর আগে একজনের জন্ম শুনেছেন, কার? আয়ান ঘোষের জন্ম শুনেননি? এখন শুনলেন রাধারানীর জন্ম। তাহলে সত্যযুগে তিনজনের চরিত্র ছিল। অভিমন্যু সে হয়েছে আয়ান ঘোষ, লক্ষ্মী দেবী সে হয়েছে রাধারানী। দুজনের জন্ম বলেছিল, আপনারা শুনেছেন। আর একজন আছে, তিনি কে? যিনি নারায়ণ ছিলেন, তিনি এসেছেন কৃষ্ণ হয়ে। তিনি আছেন কোথায়? একবার তার কাছে যেতে হবে। আমরা যদি একবার তার কাছে যেতে পারি, তার কাছে গেলে লীলাটার বিশ্রাম। লীলাটা শেষ হয় না, সমাপ্ত হয় না, লীলার বিশ্রাম। তার কাছে একবার যেতে হবে। তিনি আছেন কোথায়? একবার যাবেন নাকি তার কাছে? দ্বারকা, নবদ্বীপে বসে বলে দ্বারকা। হরি বল। তিনি আছেন কোথায়? তিনি আছেন গোকুল নগরে। তার কাছে একবার গেলে আমাদের লীলাটার বিশ্রাম হবে। তো চলুন আমরা একবার তার কাছ থেকে ঘুরে আসি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তিনি আছেন গোকুল নগরে। কার পুত্র? কার পুত্র? যশোদার পুত্র। নাম কি তার? শ্যাম সুন্দর মদন মোহন বাপা শ্যামরায়। তার নাম কি? শ্যাম সুন্দর মদন মোহন বাপা শ্যামরায়। আমি সুন্দর মদন মোহন বাবা শ্যামরায়। আমি সুন্দর মদন মোহন বাবা শ্যামরায়। শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর মদন মোহন বাপা শ্যামরায়। শ্যাম সুন্দর মদন মোহন বাপা শ্যামরায়। হরি বল। শ্যাম সুন্দর মদন মোহন বাবা শ্যামরায়। শ্যাম সুন্দর মদন মোহন বাবা শ্যামরায়। শ্যামসুন্দর মদন মোহন বাবা শ্যামরায়। শ্যামসুন্দর মদন মোহন বাবা শ্যামরায়। শ্যাম সুন্দর মদন মোহন বাবা শ্যামরায়। সুন্দর মদন মোহন বাবা শ্যামরায়। শ্যামসুন্দর মদন মোহন বাবা শ্যামরায়। শ্যামসুন্দর মদন মোহন বাবা শ্যামরায়। সে হচ্ছে যশোদার পুত্র। নাম কি তার? শ্যাম সুন্দর মদন মোহন বাবা শ্যামরায়। তার কাছে একবার যেতে হবে। একদিন রাধারানীর মা কীর্তিদা আর কৃষ্ণের মা যশোদা। এই কীর্তিদার যশোদা হচ্ছে দুই সই, মানে দুই বন্ধু। একদিন কীর্তিদা তার বন্ধু যশোদাকে পত্র লিখছে, মানে চিঠি লিখছে। প্রিয়তমা সই যশোদা, গুরুদেব এবং গোবিন্দের অশেষ কৃপা করুণায় আমি একটা কন্যা সন্তান লাভ করিয়াছি। কিন্তু আমার এমন কপাল মন্দ যে আমার কন্যাটি হয়েছে জন্ম অন্ধ। যদি তোর হাতে সময় থাকে তবে আমার এই জন্ম অন্ধ রাধাকে এসে একবার আশীর্বাদ করে যাস। ইতি তোর সই
কীর্তিদা। পত্রটা লিখে পাঠিয়ে দেওয়া হলো গোকুলনগরে যশোদার কাছে। যশোদা পত্রটা পড়ছে আর মনটা বড় কেঁদে উঠল। আহা গো, যদিও আমার সই এতদিন পর একটা কন্যা সন্তান লাভ করেছে, সেও আমার হয়েছে জন্ম। এ বড়ই দুঃখের কথা। মনটা বড় কেঁদে উঠল। মনে মনে চিন্তা করলো, তবে বিলম্ব করবো না, আজকে দুপুর বেলায় আমি একবার ওই বিশ্বভানুপুরে গিয়ে রাধাকে দর্শন করে আসবো। তবে গোপালকে নিয়ে যাওয়া যাবে না। গোপাল বড় দুষ্ট, গোপাল বড় চঞ্চল, গোপাল বড় অস্থির। গোপালকে সকাল সকাল দুটো সেবা করিয়ে ওই দোলায় ঘুম পাড়িয়ে আমি যাব, আর গোপাল ওঠার আগেই আমি বাড়ি চলে আসবো। যশোদার যা রোহিণী দিদিকে বলছে, দিদি আমি একবার আজকে বিশ্বভানুপুরে যাব, গোপালকে নিয়ে যাব না, গোপালকে দোলায় ঘুম পাড়িয়ে রেখে যাব। আমি আসার আগে যদি গোপাল ঘুম থেকে উঠে পড়ে, তুমি একটু দেখবে। বাড়িতে দুটো যা থাকলে বলে যায়, কথা অনুযায়ী কাজ। সকাল সকাল সব কাজকর্ম সেরে মা কি করেছে, যশোদা মা কি করেছে, নতুন শাড়ি পরে রেডি হয়ে প্রস্তুত হয়ে গোপালকে ক্ষীর সর লবণী ছানা মাখন ফল মিষ্টান্ন সেবা করিয়ে আর দোলায় ঘুম পাড়াচ্ছে। গোপাল আর জেগে থাকতে নেই বাবা, এবার তুমি ঘুমিয়ে পড়ো। গোপালকে দোলায় শুইয়ে দোলাটা দিচ্ছে, আর যশোদা মা গোপাল পানে তাকায়ে গানটি গাইছে। এখন সবার ঘরে গোপাল আছেন, যাদের ঘরে গোপাল আছে গানটা লিখে নাও, নাহলে নোট করে নাও, হৃদয় মন্দিরে গেঁথে নাও। গোপালকে যখন ঘুম পাড়াবে, গোপালকে যখন শোয়াবে, অন্তত সব না পারো দু এক লাইন বলবে। ভালো ভালো কথা ভগবান চায়, তোমার ফল মিষ্টি আপেলের দিকে তার লোভ নাই। কেন জানো? ভগবান যদি সেবা করত, তবে মানুষ আর সেবা করতে পেত না। ভগবান কৃপা দৃষ্টি দান করেন, সেটা প্রসাদ করে দেন আমরা আমাদেরকে, তবে আমরা নিজেদের পুরর পরিপূর্ণ করি। ভগবান চায় ভক্তের মুখের বাণী, মিষ্টি মিষ্টি কথা। এছাড়া ভক্তের দেবার মতো ভক্তি ছাড়া অন্য কিছু জগতে নাই নাই নাই। তাই যশোদা মা গোপালকে দোলায় শুইয়ে দোলাটা দিচ্ছে, আর গোপালকে বলছে, বাবা আজ জেগে থাকতে নেই, তুমি ঘুমিয়ে পড়ো। দোলাটা দিচ্ছে আর গানটি গাইছে। কি গান? বৃন্দাবন চন্দ্র যশোদা দোলা সজ্জাতে ঘুমাও রে আমার গিরিধারী লাল মেরুলা লাল মেরুলা যশোদা দোলা সজ্জাতে ঘুমাও যশোদা দোলা বৃন্দাবন চন্দ্র যশোদা দোলা সজ্জাতে ঘুমাও রে আমার গিরিধারী লাল মেরুলা লাল মেরুলা। বৃন্দাবন চন্দ্রমা যশোদা দোলা সজ্জাতে ঘুমাও রে মেরুলা লাল মেরুলা লাল মেরুলা। তুই যে আমার নয়ন মনি
আমার নয়ন মনি যশোদা তুলা রাখিব যতন করে গিরি ধরিলা তুই যে আমার নয়ন মনি তুই যে আমার নয়ন মনি যশোদা তুলা রাখিব যতন করে গিরিধারিলা গিরিধারিলা তুই যে আমার নয়ন মনি যশোদা দোলা রাখি তোরে যতন করে গিরিধারিলা গিরিধারিলা আরে কাঁদে না দুষ্টু সোনা আরে কাঁদে না আরে কাঁদে না দুষ্টু সোনা প্রাণেরি লাল বেদনা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গোপালকে দোলা দিয়েই যাচ্ছে দূর থেকে রোহিণী দিদি ছুটে এসে যশোদাকে বলছে, যশোদা একবার ভালো করে ছেলের দিকে তাকিয়ে দেখ, যখন দোলায় শুয়েছিলি তখন থেকে চোখগুলো এখন আরো বড় বড় হয়ে গেছে। তোর মনে হচ্ছে তোর গোপাল এখন ঘুমাবে? মনে হচ্ছে তোর গোপাল এখন ঘুমাবে? শোন, একটা ভালো কথা বলি, তোর গোপাল যা দুষ্টু, তোর গোপাল যা চঞ্চল, আমার কাছে রেখে যাস না। যাচ্ছিস যা, গোপালকে সঙ্গে করে নিয়ে যা, সঙ্গে করে নিয়ে যা। সন্ধ্যা করবি না, সন্ধ্যার আগে ফিরে আসবি। দোলা থেকে গোপাল মাকে বলছে, মা ও আমাকে দোলায় ঘুম পাড়িয়ে রেখে তুমি অন্য কোথাও চলে যাবে। আমি সব বুঝতে পেরেছি। ওই দোলা থেকে মায়ের শাড়িটা ধরে গলাটা জড়িয়ে একবারে মায়ের কোলে। গোপাল, আমি যেখানে যাচ্ছি বাবা সেখানে যেতে নেই। কেন? আমি যে রাস্তা দিয়ে যাব কত বাঘ ভাল্লুক হাতি আছে জানিস? গোপাল মনে মনে চিন্তা করছে, মা যার বাঁশির সুর শুনে পাগলা হাতি, ভালো হাতি নয়, পাগলা হাতি আছাড় খেয়ে চরণে পড়ে, যার বাঁশির শব্দ শুনবে বলে বনের বাঘ সিংহ সামনে এসে বসে থাকে, আজকে তুমি তাকেই বাঘ সিংহ হাতির ভয় দেখাচ্ছ। শোনো মা, তুমি যাই বলো আমি তোমার সঙ্গে যাব যাব যাব। আমায়রা রাগ ধরবে না? ভেবেছিল এক আর হয়ে গেল। আর এখনকার মতো তো টোটো গাড়ি ছিল না যে 10 টাকা ভাড়া দিয়ে চলে যাবে। এই দুপুরবেলা যেতে হবে গোকুলনগর থেকে বিশ্বভানুপুর। এটা একটুখানি রাস্তা নয়, অনেকটা রাস্তা। এই গোপাল তো আর হেঁটে হেঁটে যাবে না, গোপালকে কোলে করে নিয়ে যেতে হবে। চ রাগান্বিত হয়ে মা গোপালকে কোলে নিয়ে রাগান্বিত হয়ে মা গোপালকে কোলে নিয়ে
বৃষভানু উপরের দিকে অগ্রসর হয়েছে। আর ওইদিকে কীর্তিদা সেও দাঁড়ে দাঁড়িয়ে আছে, অনেকদিন পর আমার সই আসছে। আহা, আর যেই না এসে দাঁড়িয়েছে দুই সই, কীর্তিদা আর যশোদা। আচ্ছা মা, অনেকদিন পর যদি বন্ধু বন্ধুর সঙ্গে দেখা হয়, অনেকদিন পর যদি দুই সই দেখা হয়, মানে দুই বন্ধুর দেখা হয়, কত কথা থাকে বলুন। যেই না এসে দাঁড়িয়েছে মহারানী যশোদা, কীর্তিদা বলছে যশোদা, আহা কতদিন পর তুই এলি, আয় আয় আয়, এই রোদ্দুর থেকে আসছে, একটু বসবি আয়। ও বাবা, গোপালও এসেছে। গোপাল কোথায়? গোপাল, গোপাল কোথায়? গোপাল মায়ের কোলে দুই সই বসেছে, এবার নানা গল্পে মেতে উঠেছে। গোপাল কোথায় আছে? বলে আছে। গোপাল মনে মনে চিন্তা করছে, এদের গল্প শুনবো বলে আমি এখানে, আমি যার জন্য এসেছি মা তার কাছে যাচ্ছে না, আমাকে কোল থেকে নামাচ্ছে না। দুই সই বসে বসে কথোপকথন করছে, আর এদিকে গোপাল আস্তে আস্তে, আয় গোপাল, একবারে কান ধরে লাল করে দেবো জানিস। এটা লোকের বাড়ি, এটা নিজের ঘর নয়, একদম দুষ্টু করবি তো, আনবো নাই বলেছিলাম। দেখবেন মায়েরা অনেক ছবিতে কৃষ্ণের কানটা ধরে আছে যশোদা মা, হাতে একটা লাঠি আছে। নেই, শুনে রাখো, পৃথিবীতে একমাত্র মায়েরই অধিকার আছে ভগবানকে পর্যন্ত শাসন করার, এখন মায়ের অধিকার আছে। জড়িয়ে ধরেছে গোপালকে, একদম নামবি না। গোপাল মনে মনে চিন্তা করছে, ভারী মুশকিল, এরা যা গল্প আরম্ভ করেছে, রাধারানী কোথায়? তাকেও তো দুপুরবেলা তার মা একটা ঘরে শুয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। সে রাধারানী উঠলে তবে মা যাবে তার কাছে, ততক্ষণ তো আমার সইবে না, ধৈর্য ধরবে। জড়িয়ে ধরেছে। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, মা যে বাঁধনটা দিয়েছে, বাঁধনটা আমি খুলতে পারবো, এর থেকে অনেক কঠিন বাঁধন আমি খুলেছি, কিন্তু এই বাঁধনটা খুলতে পারবো না। কেন? এটা কার বাঁধন? মায়ের বাঁধন। মায়ের বাঁধনটা আমি খুলতে পারবো না, কিন্তু বাঁধন নাই বা খুললাম, মা এমনি আমাকে কোল থেকে নামিয়ে দেবে, সেই রাস্তা আমার জানা আছে। কেন? সে শুধু চতুর নয়, চতুরের শিরোমণি। কি করেছে? চতুরের শিরোমণি চালাকি চতুরের শিরোমণি চালাকি করিল, আরে চতুরের শিরোমণি চালাকি করিয়া, চতুরের শিরোমণি চালাকি করিল, মায়ের গলার গজমতি দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতি লরে ছিড়িয়া, মায়ের গলার গজমতি দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতি লছিড়াইয়া, মতি ছড়ায়ে গেল, মতি ছড়াইয়া গেল, মতি ছড়ায়ে গেল, মতি ছড়াইয়ে দিল, ছড়াইয়ে দিল, মতি ছড়াইয়ে দিল, মনমতি মনমতি ছড়াইয়ে দিল, একবার বদন ভরে মায়ের গলায় গজমতি ছড়াইয়ে দিল, ছড়াইয়া দিল, ছড়াইয়ে দিল, ছড়াইয়ে দিল। চতুরের শিরোমণি চালাকি করিয়া মায়ের গলার গজমতি দিল গো। আর গলার গজমতি যা ছিঁড়ে দিয়েছে, মতিগুলো কি হয়েছে? একটা একটা করে ছড়িয়ে গেছে। যা ছড়িয়ে গেছে, আচ্ছা মায়ের রাগ হবে না? কত অমূল্য রত্ন মতির মালাটা পড়েছিল মা, গোপাল টেনেছে। গোপাল, এ কি করলি তুই? মতির শখের মালাটা আমার ছেড়ে দিলি, দুষ্টু ছেলে, অসভ্য। ও মায়েরা, গোপালকে নামিয়ে দিয়েছে। এবার দুই সই, কীর্তিদার যশোদা, ওই মতিগুলো ছড়িয়ে গেছে, একটা একটা করে মতি পুরাচ্ছে। আর পিছন থেকে গোপাল মনে মনে ভাবে, এতক্ষণে ঠিক হয়েছে, আমাকে যারা ধরে রাখতে চায়, আগে তাদের যত সম্পত্তি আছে সব ছড়িয়ে দিয়েছে। হরি বল, রাধে। দুই সই মতি কুড়াতে ব্যস্ত, আর গোপাল তাকে কেউ ধরেও নেই, বেঁধেও নেই। গোপাল ছাড়া। গোপাল মনে মনে চিন্তা করছে, মা তুমি মতি কুড়াতে ব্যস্ত হও। দেখো, এই প্রাকৃত জগতের মতি, যার জন্য অমূল্য রত্নের মতি গোপাল ছিল, তাকে কোল থেকে মা ওই মতির জন্য এই মতিকে নামিয়ে দিয়েছে। আর ওই মতি যেই কুড়াতে লাগলো, এই মতি কি হলো?
এই জগৎকে শিক্ষা দিলেন, হে জগৎ, টাকা দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি, এমন টাকা দেব, লরি লরি টাকা। এই লরি লরি টাকার মোহেতে যেদিন আমায় ভুলে যাবি, আর একবারও ডাকলেও আসবো না, চলে যাবো। হরি ভাব। মা যেই নামিয়ে দিল, একটা একটা করে মতি কুড়াচ্ছে, আর গোপাল কেউ ধরেও নেই, কেউ বেঁধেও রাখেনি। কি করেছে? হামাগুড়ি দিয়া কৃষ্ণ গুটি গুটি। হামাগুড়ি হামাগুড়ি জয় কৃষ্ণ গুটি গুটি হামাগুড়ি দিয়া কৃষ্ণ গুটি গুটি যায়। হামাগুড়ি দিয়া কৃষ্ণ গুটি গুটি যায়। আমার যে গৃহেতে রাধায় আছে, যাইবো তথায়। যে গৃহেতে, আমার যে গৃহেতে রাধায় আছে, যাইবো তথায়। বলে একবার চেয়ে দেখো না, একেবারে একবার চেয়ে দেখো না, একেবারে চেয়ে দেখো নাই, এসেছে তোমার মনের কানাই। একেবারে চেয়ে দেখো নাই, একেবারে চেয়ে দেখো নাই, এসেছে তোমার মনের কানাই। একবার চেয়ে দেখো না, একবার বদন ভরে হরি বলো, একেবারে চেয়ে দেখো হরি নাই, বল, হরি বল। একেবারে চেয়ে দেখো নাই, একেবারে চেয়ে দেখো নাই। ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা, হামাগুড়ি দিয়া কৃষ্ণ গুটি গুটি যায়। যে গৃহেতে রাধা আছে, রাধা যে ঘরে ঘুমাচ্ছিল, গোবিন্দের তো অজানা কিছু নাই, সেই গৃহে প্রবেশ করেছে। এবার আপনারা বলবেন, লীলার নামটা কি ছিল? লীলার নাম রাধারানী ছিল? লীলার নাম ছিল রাধারানীর নয়ন দান। তাহলে এখনো দান হয়নি, এবার হবে। এই গৃহে প্রবেশ হয়েছে, পালঙ্কের উপরে উঠেছে, রাধারানীর বক্ষের উপরে বসেছে, হাতে হাতটা যেই দিয়েছে, রাধারানী বুঝতে পেরেছে এটা অন্য কারো পরশ নয়। এটা কার পরশ? এটা আমার গোবিন্দের পরশ। কেন? এটা তো একদিন দুদিনের প্রেম ভালোবাসা নয়, এক মাস দু মাসের প্রেম ভালোবাসা নয়, এটা হয়তো জন্ম জন্মান্তরের ভালোবাসা। আপনারা জানেন, আপনাদের কাছে নতুন কিছু নয়। এই রাধা কৃষ্ণের প্রেম একদিন দুদিনের প্রেম নয়। যে কৃষ্ণ সেই সত্য যুগে ছিল। কে ছিল? সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দ্বাপর যুগের মদন মোহন, কলির ভগবান। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দ্বাপর যুগের মদন মোহন, কলির ভগবান। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দ্বাপর যুগে মদন মোহন, কলির ভগবান। এসেছে, 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 এসেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দ্বাপর যুগের মদন মোহন, কলিতে ভগবান। গৌর সুন্দর। তাহলে এটা আলাদা কেউ নয়। তাই রাধারানীর বুঝতে অসুবিধা হলো না যে কার পরশ আমার অঙ্গে পরশ পেয়েছে। আপনারা একটু মনে করে দেখুন, লক্ষ্মী দেবী বলেছিল যে আমি সেদিন নয়ন মেলে তাকাবো। কোন দিন? যেদিন তুমি আমাকে তোমার পরশ দেবে। যেই না রাধারানীর বক্ষের ওপর বসে হাতে হাতটা দিয়েছে, রাধারানী যেই বুঝতে পারলো এটা আমার গোবিন্দের পরশ আর অন্য কিছু নয়, সাথে সাথে কি করেছে? নয়ন মেলে তাকায়েছে, নয়ন মেলে তাকায়েছে, রাধার নয়ন কৃষ্ণের নয়ন, নয়ন মেলে তাকায়েছে, রাধার নয়ন কৃষ্ণের নয়ন, নয়ন মেলে তাকায়েছে। একবার বদন ভরে হরি হরি বলো,
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা চিত্রপটে মিলন দেখেছেন, সাক্ষাৎ মিলন দেখেছেন, আজকে নয়নে নয়নে মিলন, রাধা কৃষ্ণের নয়নে নয়নে মিলন দিয়ে বিশ্বভানুপুরে বিশ্বভানু রাজার আঙিনায় রাধা কৃষ্ণের যুগল স্বরূপ মিলন দিয়ে আমরা আচ্ছা আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই হরিবাস চলাকালীন একটা টাকার ব্যাগ হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন এই কর্মীকর্তা যারা আছেন তাদের হাতে একটু দিয়ে দেবেন, যার হারিয়ে গেছে তিনি পেয়ে যাবেন। জয় নিতাই, জয় গৌর হরি বল। তো চলো আজকে বিশ্বভানুপুরে বিশ্বভানু রাজার আঙিনায় রাধা কৃষ্ণের নয়নে নয়নে মিলন দিয়ে সাক্ষাৎ মিলন দর্শন করে আজ আমরা লীলার বিশ্রাম দেব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, গোবিন্দের কাছে এই প্রার্থনা করি, এর আশীর্বাদ করবেন, আমরা যেন হরিনাম শিখতে পারি, হরিনাম যেন প্রচার করতে পারি। জয় শ্রী রাধে। আজ স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, স্বামীর বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি। দাঁড়াইল শ্যামের বামে, দাঁড়াইল শ্যামের ব্রজেরাই মিলিল রে, ব্রজেরাই মিলিল রে, শ্যাম সনে ব্রজেরাই মিলিল রে, ব্রজেরাই মিলিল রে, ব্রজেরাই মিলিল রে, শ্যাম সনে ব্রজেরাই মিলিল রে, ব্রজেরাই মিলিল রে, ব্রজেরাই